السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سيدنا محمد وعلى سيدنا दसरिदना झुके छाया दित प्राणेर नबीके मेघमाला उड़त सदाय तार मुबारक गोसेर परे अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا হাজার বছর পড়লেন নামাজ বাইতুল মুকাদ্দাসেতে এগো তুমি আসলে দৌড়ায় কাবা বদল করিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত সাহাবা সদর, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে মহান মনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। আসুন সে রব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে আমরা সবাই প্রাণ ভরে জবান খুলে কালেমাতুশ শুকর আদায় করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বের করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে। মুআজ্জাজ হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরা, 114টি সূরার মধ্যে একটি অন্যতম সূরা হচ্ছে সূরাতুল আল ইমরান। সেই সূরাতুল আল ইমরানের 34 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তার আলোকে আপনাদের সামনে কিছু বক্তব্য, কিছু কথা উপস্থাপন করার ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য ধরে শোনার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত সুধী, সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাদের সম্পর্কে বলা হয়েছে সেখানে একজন বাবার কথা বলা হয়েছে, একজন মায়ের কথা বলা হয়েছে, একজন মেয়ের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। বাবার নাম ইমরান, মায়ের নাম হান্না, মেয়ের নাম মারিয়াম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমরানের বয়স যখন 100-র উপরে, হযরত হান্নার বয়স প্রায় 90-র কাছে, তাদের ঘরে কোনো ছেলে সন্তান হয় না। না হওয়ার পেছনে তারা খুব চিন্তিত। হঠাৎ করে হযরত ইমরান এবং তার স্ত্রী হান্না একবারে গাছের নিচে বসেছিলেন। পরে নজর করে দেখলেন গাছের উপরে একটা পাখি আর একটা পাখিকে একটি ডালার মধ্যে আদর করছে। পাখিটা তার বাচ্চাকে তার মুখের মধ্যে খাবার তুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই খাবার তুলে দেওয়ার কারণে হযরত হান্নার মনে খুব আক্ষেপ হলো, খুব আফসোস হলো যে আল্লাহ, আমার স্বামীর বয়স 100-র উপরে আর আমার বয়স প্রায় 90-র কাছাকাছি। এই বার্ধক্য বয়সে তো আমাদেরকে এই পর্যন্ত কোন ছেলে মেয়ে একজনও সন্তান দিল না। আমাকেও যদি একটি সন্তান দিতা, আমার তো মনে চায় ওই পাখিটার মতন তার বাচ্চাকে আদর করার জন্য, সোহাগ করার জন্য, মা তার বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আমার তো খুব ইচ্ছা হয় যে আমার একটা সন্তান দিলে আমি ওই সন্তানকে লালন পালন করব, সন্তানকে আদর করব, আমি মা হয়ে সন্তানের মুখে খাবার তুলে দেব, এটা আমার খুব ইচ্ছা হয়। সুবহানাল্লাহ। হযরত হান্না এই খুব আক্ষেপ, খুব ইচ্ছে তার সন্তানের জন্য, কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন ব্যক্তি কাউকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? যদি কেউ মনে করে এবং বিশ্বাস করে, এটা সঙ্গে সঙ্গে শিরক এবং সেটা কুফরি হবে, সে আর মুসলমান থাকতে পারে না। ঠিক কিনা? হযরত হান্নার মনে এই আক্ষেপ হওয়ার কারণে আল্লাহ তাআলা কিছুদিন পরে হযরত হান্নার পেটে সন্তান দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত হান্নার পেটে সন্তান যখন চলে আসছে,
হযরত হান্না বুঝতে পেরেছে তার পেটে সন্তান। মা মহিলাদের পেটে যখন সন্তান চলে আসে, মায়েরা বুঝতে পারে তাদের কখন সন্তান চলে আসছে। কথা কোন ঠিক কিনা? হযরত হান্না তার পেটে সন্তান আসার সঙ্গে সঙ্গে হযরত হান্নার একটা আল্লাহর সাথে মান্নত করে ফেললেন, আল্লাহ যাও, আর পেটে যখন সন্তান দিছো, যাও, আমার এই পেটের সন্তান আল্লাহ আমি তোমার নামে মান্নত করে দিলাম। সুবহানাল্লাহ বলে। হযরত ইমরান ডাক দিয়ে বলল, হান্না, তোমার পেটে যে সন্তান, এটা ছেলে হবে নাকি মেয়ে হবে তুমি তো জানো না। হযরত ইমরান বাইতুল মুকাদ্দাসের খতিব, ইমামতি করছেন তিনি। হযরত হান্নার মনে মনে চিন্তা হলো, তার মনে কাফসুস হলো, তার স্বামী হযরত ইমরান যখন বাইতুল মুকাদ্দাসের ইমাম খতিব, তার যদি একটা সন্তান হয়, হযরত ইমরান ইন্তেকালের পরে আর এই সন্তান বাইতুল মুকাদ্দাসের ইমাম হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষা করার কারণে কি বোঝা যায়? বোঝা যায় যে আল্লাহ যেন তাদেরকে একটা কি দেয়, ছেলে সন্তান দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ইমরান ডাক দিয়ে বললেন, ও বেগম হান্না, তোমার পেটে সন্তান তো এখনো ভূমিষ্ঠ হয় নাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তুমি তো আল্লাহর নামে মান্নত করে ফেলেছো। হান্না, তোমার পেটে যদি ছেলে না হয়ে যদি মেয়ে হয়, তাহলে তোমার মেয়ে কি পারবে ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম হক করতে? ওই বাইতুল মুকাদ্দাসের খতিব হতে? হযরত হান্না বলে, প্রাণের স্বামী, আমি যে মান্নত করেছি, আমার মনের ইচ্ছাটা দুনিয়ার কেউ জানে না। যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি তো আমার মনের খবর জানে। কথা বল ঠিক কিনা? ভাইয়ের আমার তাফসীরের মধ্যে আসছে, ওই সন্তান পৃথিবীতে আসার আগে হযরত ইমরান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই হান্নার ঘরের সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে হযরত ইমরান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু হযরত হান্না যে মান্নত করে ফেলেছে, আপনারা একটা কথা বিশ্বাস করবেন, মান্নত কোন ব্যক্তি যখন মান্নত করে, যে কাজের জন্য মান্নত করে, এই কাজ হওয়ার পরে সাথে সাথে মান্নত পালন করা, আদায় করা, এটা ওয়াজিব। ঠিক কিনা? এখন আপনারা আমার প্রশ্নের জবাব দেন। হযরত হান্না তার পেটের সন্তান মান্নত করেছে কার জন্য? জোরে বলেন। আবার আমাদের দেশের কিছু মানুষ মান্নত করে মাজারের নামে। কথা বল। মাজারের নামে মান্নত করা হারাম। মাজারের নামে মান্নত করা এটা শিরক। পৃথিবীর কোন দরবারের নামে মান্নত করা হবে না, কোন ব্যক্তির নামে মান্নত করা যাবে না, এটা হারাম, শিরক। আপনি যদি এটা বিশ্বাস করেন, আপনার ঈমান চলে যাবে। কিন্তু হযরত হান্না মান্নত করেছেন কোন ব্যক্তির নামে মান্নত করে নাই। কার নামে মান্নত করেছেন? আল্লাহর নামে মান্নত করেছেন। আল্লাহ, আমার এই সন্তান তোমার নামে মান্নত করে দিলাম। কিন্তু আমাদের দেশে মানুষগুলি মূর্খ, কিছুই বোঝে না ইসলাম, কিন্তু এরা মান্নত করে মাজারের নামে, মান্নত করে পীরের নামে, মান্নত করে দরবারের নামে। এই সমস্ত মান্নত করা সম্পূর্ণ হারাম এবং শিরক। সেই জন্য ভাইয়ের আমার ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন, আখিরি জমানায় ইয়াতি আলান নাসি জামান কাসাবিরু আলাল জামরি, এমন একটা জমানা চলে আসবে যে জমানায় আমার উম্মতেরা ঈমান হাতের মধ্যে আগুনের কয়লা রাখা যেমন কঠিন হবে, ১,০০০,০০০ কোটি কোটি গুণ বেশি কঠিন হবে আমার উম্মতের ঈমান রক্ষা করা। নবীজি বলেছেন, আমার উম্মতেরা সকালবেলা হবে ইমানদার, বিকেলে বেঈমান, বিকেলে বেঈমান, সকালবেলা ইমানদার। এই যুগটা আমরা কিন্তু এখন পার করছি। কথা বল ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইরা আমার,
কিছুদিন পরে হযরত হান্নার পেটের যে সন্তান এটা ভূমিষ্ঠ হলো। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, আমি তো কোনো ভাঙায় কথা বলি না। আপনি কোরআন খুলে দেখুন, সূরাতুল ইমরানের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তার বন্ধুর সঙ্গে এই কথাগুলি বলছেন। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পরে হযরত হান্নার পেটে যে সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের প্রতি নজর করে দেখে এটা ছেলে সন্তান না, এটা হলো মেয়ে সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফালাম্মা ওয়াদাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। হযরত হান্না এই সন্তান ভূমিষ্ঠ করার পরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাবুদ গো, আমি তো তোমার কাছে চেয়েছিলাম ছেলে সন্তান, তুমি আমাকে মেয়ে সন্তান দিয়েছ আল্লাহ। আমার এখন মান্নতের অবস্থা হবে কি? আমার মেয়ে কি পারবে বাইতুল মুকাদ্দাসের ইমামতি করতেন? আমার মেয়ে কি পারবেন বাইতুল মুকাদ্দাসের খতিবগিরি করতেন? আল্লাহ বলেন, হান্না, তোমার এটা আমি ছেড়ে দিলাম না মেয়ে দিলাম, হান্না দুনিয়ার কেউ জানার দরকার নাই। আমি যে আল্লাহ তোমার মেয়ে সন্তান দিলাম, তাম পৃথিবীর ছেলে সন্তানের চেয়ে তোমার কন্যা সন্তানের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। হযরত হান্না বলেন, আল্লাহ আমার মান্নতের অবস্থা হবে কি? আল্লাহ বলেন, হান্না টেনশন করার দরকার নাই। ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ বলেন, হান্না, যদিও তোমার সন্তান দেখতে মেয়ের মতো, কিন্তু তুমি জেনে রাখো ওয়ালাইসা যাকারু কাল উনসা, যদিও দেখতে মেয়ের মতন, তোমার এই মেয়ে সন্তান হাজার হাজার ছেলের চেয়েও আরো অনেক দামি সন্তান। সুবহানাল্লাহ। আমি তার মর্যাদা অনেক বাড়াই দিয়েছি, অনেক সম্মান দিয়েছি। ও হান্না, এখন তুমি সন্তানের নাম রাখো। আমাদের দেশের সমাজে 5 দিনের দিনে 7 দিনের দিনে সন্তানের নাম রাখে কিনা বলেন? আল্লাহ বলেন, হান্না, তোমার এই সন্তানের নাম রাখো। হযরত হান্না বলেন, আমি আমার এই সন্তানের নাম লিখে দিলাম, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। সুবহানাল্লাহ বলেন। হযরত হান্না বলেন, আমি আমার এই সন্তানের নাম রেখে দিলাম মারইয়াম। কি নাম? কিন্তু আমাদের দেশে বর্তমান যদি কোনো কারোর ঘরে যদি মেয়ে সন্তান হয়, সে খুব ছোট মনে করে, লজ্জিত মনে করে, ঠিক না? আবার মেয়ের নাম মরিয়ম রাখতে চায় না, আসিয়াও রাখতে চায় না, খাদিজাও রাখতে চায় না, ফাতেমাও রাখতে চায় না। কিন্তু আপনারা জেনে রাখেন, আসরের ময়দান আল্লাহ পাক যেদিন কায়েম করে দিবেন, আমার নবীদের 1000 বছর আগে বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। আল্লাহর নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ পাক হাসরের ময়দানে মানুষদেরকে তাদের বাবার নাম ধরে মায়ের নাম ধরে যখন ডাকা হবে, তখন সেদিন বুঝবেন এই নামের কত মর্যাদা। আল্লাহ পাক যখন দুনিয়ার বাড়িতে যাদের নাম মরিয়ম আছে, দুনিয়ার বাড়িতে যাদের নাম ইব্রাহিম আছে, আল্লাহ পাক হাসরের ময়দানে দুনিয়ার বাড়িতে যত মানুষের নাম ইব্রাহিম আছে, আল্লাহ পাক ডাক দিবেন ইব্রাহিম। দুনিয়ার মধ্যে যাদের নাম ইব্রাহিম আছে, সমস্ত মানুষগুলি দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমি তো আমার বন্ধু ইব্রাহিম খলিলকে ডাক দিয়েছি। এই যে হাজার হাজার মানুষ দেখা যায়, ওরা খারাপ। ফেরেশতারা বলবেন, আল্লাহ, এরা তো এদের নাম ইব্রাহিম রাখা হয়েছে, মনে করেছে তুমি এদেরকে ডাক দিয়েছো। আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমি আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়েছি। তবে যাও, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ সাহেব দুনিয়ার মধ্যে যাদের নাম ইব্রাহিম রাখা হয়েছে, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর নামের খাতিরে আমি আল্লাহ এদেরকেও জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ বলবেন, মারিয়াম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, মারিয়াম, দুনিয়ার মধ্যে যে সমস্ত মহিলাদের নাম মরিয়ম আছেন,
সমস্ত মহিলারা দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বলবেন ফেরেশতারা, আমি তো আমার বন্ধু ঈসা রুহুল্লাহর মা মরিয়মকে ডাক দিয়েছি, কিন্তু আজকে তো হাজার হাজার মহিলা দেখা যায়, কারণটা কি? ফেরেশতারা বলবেন, আল্লাহ ওই মহিলারা তোমার বন্ধু ঈসা রুহুল্লাহ আর মা মরিয়মের সাথে এদের নাম মিল রেখে মরিয়ম রেখেছে, এরাও মনে করেছে তুমি ওদেরকে ডাক দিয়েছো। আল্লাহ বলবেন ফেরেশতারা, যাও আমার বন্ধু ঈসা রুহুল্লাহর মা মরিয়মের সাথে যাদের নাম মিল রেখে মরিয়ম রেখেছে, আমার বন্ধু ঈসা রুহুল্লাহর মা মরিয়মের নামের খাতিরে আমি এদেরকেও জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইরা, একটা কথা বিশ্বাস করবেন, ইবাদতের বাহাদুরি দেখায়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই। আমি অনেক বড় আলেম, আমি অনেক বড় পীর, আমি অনেক বড় বুজুর্গ, আমি অনেক বড় শিক্ষিত, আমি অনেক বড় ডক্টরেট, আমি অনেক বড় ইবাদত করি, এই সমস্ত বাহাদুরি দেখায়া বড়ত্ব দেখায়া হাসরের ময়দানে আল্লাহর জান্নাত পাওয়ার কোন সুযোগ নাই যদি আল্লাহ পাক একটা ওসিলা না করে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য ভাইয়ের আমার, হযরতে হান্না তার সন্তানের নাম রেখে দিলেন মারিয়াম। কি নাম? জোরে বলেন, কি নাম? ভাইয়ের আমার, সেই সন্তান কি তার বাবা হযরতে ইমরান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখে যেতে পারেন নাই, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। হযরতে ইমরানের ইন্তেকালের পরে ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম খতিবের দায়িত্ব পালন করছেন আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। হযরতে হান্না তার এই সন্তানকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসের ইমাম খতিব হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছেন হযরতে মরিয়ম আলাইহিস সালামের আপন খালু। সুবহানাল্লাহ বলে। সম্মানিত সুধী, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খতিব। হযরত হান্না তার সন্তানকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের খতিবকে ডাক দিলেন, খতিব, আল্লাহর পয়গম্বর জাকারিয়া, এই নেন আমার সন্তান। আমার এই সন্তানকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের বারান্দায় থাকার পারমিশন আমার আল্লাহ দিয়েছে। হযরতে মরিয়মকে জাকারিয়া পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পূর্ব দিকে একটা রুম ছিল, ওই রুমের 7টা দরজা ছিল। সুবহানাল্লাহ বলেন। আপনি যান ওখানে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের এলাকা, যেখানে মা মরিয়ম যে রুমের মধ্যে অবস্থান করতেন, বসবাস করতেন, ওই বাইতুল মুকাদ্দাসের রুমের মধ্যে 7টা দরজা ছিল। জাকারিয়া পয়গম্বর হযরতে মরিয়ম আলাইহিস সালামকে ওই রুমের মধ্যে লালন পালন করতেন, খাবার দাবার দিতেন, দরজা জানালা বন্ধ করে দিতেন। কিন্তু আমার ভাইরা তাফসীরের মধ্যে আসছেন, মা মরিয়মকে আল্লাহ তাআলা দিন দিন এত বড় করে দিলেন। আমাদের দেশের সন্তানেরা 1 মাসে যতটুকু বড় হয়, আল্লাহ পাক মা মরিয়মকে 1 দিনের মধ্যে এত বড় বানায় দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হান্না মরিয়মকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া পয়গম্বর কাছে নিয়ে আসলেন, আসার পরে পুরো এলাকা একটা রোম উঠে গেল। আল্লাহ তাআলা জাকারিয়া পয়গম্বরকে এত সুন্দর চাঁদের মতন ফুটফুটে সুন্দর একটা সন্তান দান করলেন। এই সন্তানকে যদি আমরা লালন পালন করতে পারতাম, এটা নিয়ে আমরা পরকালে নাজাতের উসিলা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের মধ্যে আসছেন 27 জন পণ্ডিত, জোরে কোন কতজন? 27 জন পণ্ডিত জাকারিয়া পয়গম্বরের কাছে দরখাস্ত লিখেছেন, ও জাকারিয়া পয়গম্বর, মরিয়মের মতন একটা সুন্দর সুরুচি পুত পবিত্র সন্তানের যদি আমরা গার্জিয়ান হতে পারতাম, সৌদি আরবের মালিককে আরবিতে বলা হয় কফিল। কি বলে? কফিল বলা হয়। ওরা দরখাস্ত দিল, ও পয়গম্বর, মরিয়মের মতন একটা সুন্দর সুরুচি পুত পবিত্র মেয়েকে যদি আমরা লালন পালন করতে পারতাম, আমরা যদি কফিল হতে পারতাম, আমরা
যদি গাজ্জাল হতে পারতাম, এটা আমি আমাদের পরকালের নাজাতের উসিলা হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 জন পণ্ডিত দরখাস্ত দিয়েছেন জাকারিয়া পয়গম্বরের কাছে। এবার জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, 7 জন পণ্ডিত মরিয়মের কফিল হওয়ার জন্য ইচ্ছে পোষণ করেছে, আমার তো মনে চায় মরিয়মের মতন একটা মেয়েকে লালন পালন করতে পারলে এটা নিয়ে পরকালে আমার নাজাতের উসিলা হয়ে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, তাফসীরের মধ্যে আসছে 7 জন পণ্ডিত এবং জাকারিয়া পয়গম্বর মোট মিলন 28 জন লোক মরিয়মের কফিল হওয়ার জন্য, গাজ্জাল হওয়ার জন্য দরখাস্ত দিলেন। এই দরখাস্ত দেওয়ার পরে সিলেক্ট করবে কেমনে কে মরিয়মের কফিল হবে, গাজ্জাল হবে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, মরিয়মকে আমি যেমন তেমন ব্যক্তির কাছে ছেড়ে দিতে পারি না। একটা লটারি হবে। কি হবে? জনগণ কি হবে? আমাদের বাংলাদেশে তাম পৃথিবীতে লটারির মধ্যে ভাউতাবাজি আছে না নাই? কি কর ধোঁকাবাজি প্রতারণা আছে না নাই? কিন্তু আল্লাহ বলেছেন মরিয়মের কফিল হওয়ার জন্য কে হবে মরিয়মের কফিল? গাজ্জাল। আমি আল্লাহ একটা লটারির ব্যবস্থা করে দিলাম। সেই লটারিটা হচ্ছে তখনকার দিনের তাফসীরের মধ্যে আসছে, তখনকার দিনে মানুষ তাওরাত কিতাব নকল করতেন লোহার কলম দিয়ে। কিসের কলম? লোহার কলম দিয়ে। এবার আল্লাহ বলেন, ও জাকারিয়া পয়গম্বর, 28 জন ব্যক্তি তোমরা তোমাদের লোহার কলমের মধ্যে প্রত্যেকের নাম লিখে দাও। আর এই লোহার কলমটা সাগরের মধ্যে যখন ছেড়ে দিবা, তোমার বেগবান পানির মধ্যে তোমাদের কলম গুলি ছেড়ে দিবা, যার কলমটা পানির উপরে ভাসতে থাকবে তিনি হবেন মরিয়মের কফিল গাজ্জাল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করছেন, এত একজন ব্যক্তির যে লটারি আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলুন মারইয়াম। জোরে বলে সুবহানাল্লাহ। আর জাকারিয়া পয়গম্বর বললেন, তোমরা তোমাদের কলম পানির মধ্যে ছেড়ে দাও। প্রত্যেকের কলম শ্রোতমান বেগমান পানির মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পরে সমস্ত ব্যক্তিদের কলম পানির নিচে চলে গেল। একটা কলম পানির উপরে টিম টিম করে ভাসতেছে। সবাই মনে করছে এটা আমার কলম, এটা আমার কলম হবে, এটা আমার কলম হবে। কিন্তু আস্তে করে পানির উপরে টিম টিম করে যে ভাসতেছে কলমটা, ওই কলমটা উঠে দেখে এটা হচ্ছে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম। আল্লাহ পাক বলেছেন, ওয়া কাফালাহা জাকারিয়া, আমি আমার মরিয়মকে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জন্য কফিল বানায় দিলাম, গাজ্জাল বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি এই কথা বলার মূল পেছনে কি কারণ ছিল? হযরতে হান্না মান্নত করেছেন কার নামে? চলে বলেন, মান্নত করেছেন আল্লাহর নামে। পৃথিবীর কোন ব্যক্তির নামে মান্নত হবে না, কোন মাজারের নামে মান্নত হবে না। আপনি কোন মাজারে মোমবাতি দিবেন না, কোন মাজারে আপনি টাকা দিবেন না। এগুলো হচ্ছে সম্পূর্ণ হারাম এবং শিরক। আপনারা বিশ্বাস করুন, মাজারে যদি টাকা দেওয়া জায়েজ হতো, আমি শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনি যান সোনার মক্কা মদিনা, আমার নবী রওজা মুবারকের সামনে আপনি যান, ওখানে দাঁড়ানোর মতন কোনো সুযোগ নাই। আপনি 1 মিনিটও সেখানে দাঁড়াতে পারবেন না। আপনি শুধু আসবেন, লাইন সিরিয়াল ধরেন, আমার নবীকে সালাম দিবেন। যদি কবরের মধ্যে মাজারের মধ্যে মোমবাতি দেওয়া টাকা দেওয়া জায়েজ হতো, আপনারা বলেন সারা পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উমরা করার জন্য যায়, হজ করার জন্য যায়, আমার নবীর রওজার সামনে একটি টাকাও পাবেন না। কথা বল, পাবেন? যদি জায়েজ থাকতো আল্লাহ পাকের বিধান চালু করে দিতেন, যেমন নবীর রওজার সামনে যখন আসবা নবীর কাছে তোমরা টাকা দিয়ে যাও। আজকে আমাদের সমাজ মানুষ শিরক বেদাতের কাছে লিপ্ত হয়ে তাদের ইমান, মূল্যবান ইমানকে বিক্রি করে দিচ্ছে।
আপনাদেরকে অত্যন্ত সাবধান এবং সতর্ক থাকতে হবে। আপনি যা কিছু করেন মান্যত হবে কার নামে? আপনি মান্যত করেন, মান্যত করা জায়েজ। আপনি একটা বিপদে পড়েছেন, আপনি অসুস্থ, যে আমি আমার এই অসুস্থ থেকে মুক্তি পেলে আমি এই 10 জন 5 জন এদিন ছাত্র খাওয়াবো, মসজিদের মুসল্লিদেরকে খাওয়াবো, আল্লাহর ঘরে 10টা টাকা দান করবো, এটা 1000 বার জায়েজ। কিন্তু মান্যত হবে কার নামে? আল্লাহর নামে। পৃথিবীর কোন ব্যক্তি নামে আপনার মান্যত হতে পারে না। মান্যত করে 1000 বার জায়েজ, কিন্তু মান্যতটা হবে শরীয়ত সম্মত। মান্যতটা হবে কি? শরীয়ত সম্মত। কিন্তু আপনি যদি অন্য কোন ব্যক্তি নামে মান্যত করেন, এটা হবে হারাম এবং এটা হবে শিরক। এই কথা উদ্ধ করা এটা আপনার উপর ফরজ। সুতরাং কোন ব্যক্তি নামে, মাজার নামে কোন মান্যত হতে পারে না। এই জন্য বিষয়গুলো আমাদের অত্যন্ত সাবধান এবং সতর্ক থাকতে হবে। আজকে আর আলোচনার সামনের দিকে যাচ্ছি না। আজকে শুধু এতটুকু বললাম যে হযরতে মরিয়মের কফিল গার্জিয়ান বানাই দিলেন আল্লাহ কাকে? হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে। এইখানে আল্লাহ পাক সূরা ইমরানের মরিয়মের কথাটা খান্ত করে আবার অন্যদিকে চলে গেলেন। সূরাতুল মরিয়ম আরেকটা সূরা আছে, ওই সূরার মধ্যে এখান থেকে আল্লাহ পাক সূরা ইমরান থেকে আপনার সূরা মরিয়মের মধ্যে আবার মরিয়মের ইসলামদের জীবনী ঘটনাটা আল্লাহ পাক ওখানে ওইভাবে লম্বা করে বর্ণনা করেছেন। আগামী সপ্তাহে হয়তো সুযোগ থাকলে, মনে থাকলে আপনাদের সামনে সে কথাগুলি আমরা বলার ইচ্ছা পোষণ করবো।